বিকাশ দা, তাহলে স্বপ্ন পূরণ হতে চলেছে। কিরকম লাগছে কি বলবে? এই সময় দাঁড়িয়ে একটা ম্যাচ জিতলেই যত চ্যাম্পিয়ন য- ইন্টারকাশি। যতক্ষণ না শেষ হয়, যতক্ষণ না চ্যাম্পিয়ন অ্যানাউন্স হয়, ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলবো না। যা বলার সব আফটার ম্যাচ, 21 তারিখ ম্যাচের পরে। আচ্ছা, না 22 বছরের জ্বালা। এডমুন্ড গোল করার পর গ্যালারিতে যখন ক্যামেরাটা দেখাচ্ছিল, উল্লাসের থেকে বেশি চোখে জল দেখছিলাম সমর্থকদের। এই জ্বালাটা হ্যাঁ, মিটতে এটাই। চলেছে। এটা আমাদের খুব মানে মানে ওই কি বলবো, ওটা আইএসএল এখনো পর্যন্ত একবারও হারাতে পারেনি তো। হুম। মানে এত সুযোগ পাওয়ার পরেও ম্যাচটা আমরা মাঠে গেলাম, মানে 1-1 ড্র হয়ে গেল। ওই দিনই ডিসাইড হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, ঈশ্বর দেয়নি, হয়নি। দেখা যাক লাস্ট ম্যাচটা কি হয়। ডার্বিটা কেমন খেললো, কেমন লাগলো তোমার? মানে প্রাধান্য ভালো লেগেছে। তোমাদের আমি ছিল, অনেক চোখে দিন চোখ বাদে, রেখে খেলেছিল? বহুদিন বাদে, আমি 85 বা 84, 82 থেকে ডার্বি খেলি আর কি, হুম হুম হুম। সই করা বা বড় ক্লাব থেকে। হ্যাঁ। মানে সত্যি কথা বলতে কি, যেরকম উত্তেজনা ডায়মন্ডের মতো এত উত্তেজনা ছিল না, হ্যাঁ। বাট এই ম্যাচটা উত্তেজনাপূর্ণ, খুব খুব উত্তেজনাপূর্ণ ছিল। লোক ভালো, লোক খেলা দেখেছে, খুব শান্তভাবে ছিল, দেখেছে দুটো টিমই। কোনো টিমই কোনো গন্ডগোল করেনি, হ্যাঁ। দুজনই ভালোভাবে গেছে, কোথাও কোনো রকম আহ বিশৃঙ্খলা হয়নি, কাউকে গালাগালি মন্দ হয়নি। লোক খেলা দেখেছে, স্বতঃস্ফূর্তভাবে বাড়ি চলে গেছে। এটা আমার কাছে খুব মানে একটা আনন্দের ব্যাপার আর কি। কারণ একটা মন মাইজবল খেলা মানে এটা হয়েই থাকে, একে গালাগাল দেয়, ওকে গালাগাল দেয়, ওর সাথে একটু মারামারি মারামারি। কিন্তু হ্যাঁ। এই ম্যাচটা খুব মানে স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। এবং আমার আইএসএল এর ইতিহাসে, আইএসএল এর ইতিহাসে যতবার খেলা হয়েছে, হুম। ইজ দ্য বেস্ট ম্যাচ, বেস্ট ইস্ট বেঙ্গল বেস্ট ম্যাচ খেলেছে। মানে তুমি বলতে যে এর আগে পর্যন্ত আইএসএল এ যখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে একটা ভয় হ্যাঁ, ভীতি ছিল, একদম। এবার একটা চোখে চোখ আমাদের রেখে একটা লড়াই করেছে। আমরা গত তো এই 3 বছর ধরে আমাদের আস্তে আস্তে মানে এই ভয় ভীতিটা একটু কেটে উঠেছে। হুম। যে আর তখন আগে যেমন একটু এই সাপোর্টাররা ভয় আসতো না, ধরুন আজ 1 গোল খাবো, 2 গোল খাবো, হুম। হারবো, এরকম একটা ভীতি এসে গিয়েছিল। কিন্তু এখন আর ইসমল জনতার মধ্যে সেই ভীতিটা কেটে গেছে। অনেকেই তাই বলছে অনেকেই বলছে ইস্ট বেঙ্গল জেতা ম্যাচ ফেলে দিয়ে আসলো, ডার্বি ম্যাচ। তুমিও কি সেটা মনে সেটা করো? তো একদম একদম যেসব যেসব গোল মিস করেছে, সেগুলোর মানে কোনো ক্ষমা নেই। কিন্তু বলার কি, ফুটবলে তো হতেই পারে, কখনো কখনো খুব ডিফিকাল্ট জায়গা থেকে ভালো গোল হয়ে গেল, কখনো কখনো ইজি গোল মিস হয়ে গেল। এটা খেলার ইজ দ্য পার্ট অফ দ্য গেম। তো যেটা হয়ে গেছে হয়ে গেছে, সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। সামনে যেটা আসছে হুম সেটা নিয়ে চিন্তা করুক কোচ, হুম। এটাই চাই আমাদের। আগেও বলেছি যে আমাদের ঘরে আইএসএল ট্রফি নেই। যদি আইএসএলটা এসে যায়, তাহলে আমরা পরিপূর্ণ একটা ক্লাবের ক্লাব হবো আর কি। হুম ভারতবর্ষের যত ট্রফি, ভারতবর্ষের বাইরে থেকেও অনেক ট্রফি এসছে, কিন্তু আইএসএল হুম ট্রফিটা আমাদের ঘরে নেই। হুম। সুতরাং খুব মানে কাছাকাছি চলে এসেছি, কিন্তু হুম। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের হ্যাঁ, হ্যাঁ। কোনো কিন্তু নো হ্যাঁ, কমেন্ট। কিন্তু ডার্বি ম্যাচটা তোমরা ভালো খেলেছো ঠিকই বলছো, কিন্তু মোহনবাগানের তরফ থেকে, মোহনবাগান সভাপতি থেকে শুরু করে সমর্থকরা সবাই বলছে ওদেরকে পেনাল্টি দেওয়া হয়নি। কেভিন সিভিলে বলের উপর পড়ে গেল, বল ধরে নিল, পেনাল্টি দিল না। বাজে পেনাল্টি কথা, দিলে ওরা জিতে যেত। এসব বাজে কথা। বরঞ্চ মোহনবাগানকে বেশি করে করেছে, অনেক অ্যাডভান্টেজ দিয়েছে। যেসব ফাউল গুলো হয় না সেগুলো দিয়েছে। পেনাল্টির কোনো জায়গাই ছিল না, ফালতু কথা বলছি। তাই। পেনাল্টি বলতে একটা প্লেয়ার ট্যাকেল করেছে, বলে ট্যাকেল করেছে, ওটা পর কি পেনাল্টি হয়নি? না, বলছে যে পড়ে যাওয়া গেছে যখন, তখন নাকি বল ধরেছে, পেনাল্টি শিওর পেনাল্টি, দেবাশিস দত্ত বলছেন। যাই হোক, খেলার সমর্থকরা পরে বলছে। খেলার পরে অনেক অনেক রকম কথা বলে, হুম এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমিও বলবো আমাদের হয়তো পেনাল্টি দেয়নি, আর ওরাও বলবে আমাদের পেনাল্টি দেয়নি। এগুলো নিয়ে হুম কাটাছেঁড়া না করাই ভালো। হুম যা হয়ে গেছে, রেফারির ডিসিশন ইজ ফাইনাল ডিসিশন। রেফারি যেটা মনে করেছে যে দ্যাট ইজ নট পেনাল্টি, পেনাল্টি দেয়নি। এটা নিয়ে আর তুমি চিল্লালে, আমি চিল্লালেও তো কিছু হবে না।
হুম, সেটাই। কিন্তু মানে ইস্ট বেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আসলে ওদের হ্যাঁ মোহনবাগানের বক্তব্যটা কি, যদি ওরা পেনাল্টি পেত তাহলে ওরা যদি জিতে যেত, আজকে ওরা অ্যাডভান্টেজ এ থাকতো, ওরা জিতলেই মানে চ্যাম্পিয়ন হয়ে যেত। ইস্ট বেঙ্গল আমরা পিছনে জিতলেও থাকতো। আমরা হচ্ছে চ্যাম্পিয়নে থাকবো। হুম, ওই কারণে বলছি আরকি। আচ্ছা, বলছি যে এটাই এই যে ম্যাচটা কিশোর ভারতীতে হচ্ছে, যেহেতু তোমাদের অ্যাওয়ে ম্যাচ, ইন্টার-কাশির হোম ম্যাচ, বিষয়টা হচ্ছে ১০,০০০ এর বেশি তো সমর্থক যেতে পারবে না। এবার মাঠে এটাই জেতার এটাই আমাদের সেলিব্রেশন। সব থেকে প্রবলেম হয়ে গেছে। হুম, এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত। একটা ঐতিহাসিক মুহূর্তে মানে আমার কাছে তো ফোনের পর ফোন এসে যাচ্ছে হুম। টিকিটের জন্য। আরেকটা বিষয় বিকাশ দা, যে এই যে অস্কার ব্রুজন আল্টিমেট তো যতই যাই হোক যা হোক, আল্টিমেট তো তোমাদের চ্যাম্পিয়ন করছে। অস্কার ব্রুজন হুম সম্পর্কে হুম তোমার এই মুহূর্তে মানে অ্যানালিসিস কি অস্কার কিরকম? পুজো দেখো, হুম, অস্কার পুজোকে আমি কখনোই সবসময় কোচের দোষ দিই না। হুম, প্লেয়ারদেরও তো একটা তাগিদ আছে না, হুম, যে আমরাও ক্লাব থেকে পেমেন্ট নিচ্ছি, আমাদেরও একটা দায়বদ্ধতা আছে, হুম, আমাদেরও মাঠে নেবে 100% দেওয়ার চেষ্টা করতে হবে, সবসময় কোচের ঘাড়ে দোষ দিতে হবে না। আমি ওনার একটাই বক্তব্য সমর্থন করছিলাম না, যাতে তোমার আপনার সাথে কন্টাক্ট আছে আমার 31 মে অবধি আপনার সাথে কন্টাক্ট আছে। হুম, তার আগে আপনি আপনি টিচার, আপনি স্টুডেন্টদের সামনে কেন বলছেন আমি এই টুর্নামেন্টের পরে ছেড়ে দেবো? হুম, এতে তো স্টুডেন্টরা ডিমোরালাইজ হয়ে যায় না। হুম, সেটা। সেটাই ভুল করেছে আর কি। কোচের দেখো সারা পৃথিবীতে ভালো খেললে হুম, সবসময় কোচ দারুণ, আর খারাপ খেললে ধুর, হুম, কোচ একদম পারফরম্যান্সই শেষ করে। বাজে কোচ প্লেয়ারদের ঘাড়ে আসে না। কিন্তু হুম, প্লেয়ারদেরও তো একটা দায়বদ্ধতা থাকে না। হুম, এত জনতা আসছে, এত বছর ধরে আমরা পরপর হারছি মোহনবাগানের কাছে, আইএসএল এ এখনো পর্যন্ত একবারও পর্যন্ত হারাতে পারিনি। সেই দায়বদ্ধতা প্লেয়ারদের মধ্যে নিয়ে আসতে হবে। তবে অনেকটা সামলে উঠেছে আমাদের টিম, এই সেটা টিমটাকে কি ভালো। এই টিমটাকে কি পরের বছরের জন্য ধরে রাখা উচিত, বা কাকে কাকে কোন কোন কিছু বিদেশিকে কিছু রেখে কিছু দেওয়া উচিত? চেঞ্জ করতে হবে, স্ট্রাইকিং লাইনটা আমাদের একটু খুব পুয়ার হয়ে গেছে। হুম, সত্যি কথা বলতে কি, ওদের যেমন ম্যাকলারেন আছে, রবসন আছে, সাবস্টিটিউটে পেত্রোদাস আছে, হুম, কামিন্স আছে, এরকম এরকম আমাদের এরকম মানে এরকম টাইপের প্লেয়ার চাই, যে আমার জায়গায় আমি হয়তো একদিন ফেল করলাম, এবার আমার জায়গায় যে নামবে সে আমার থেকে যদি অনেক পার্সেন্ট কমা হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে না। কিন্তু এত নামি দামি বিশ্বকাপার তাদেরকে তো কেভিন সিভিল একাই বুঝে নিল, সঙ্গে পিছনে প্রস্তু দিয়ে। হ্যাঁ, বলছি তো অসাধারণ খেলেছে সিবলে আর এই তোমার আনোয়ার, হুম, এবং যথেষ্ট চেষ্টা করেছে জয়গুপ্ত, এ, সবাই সবার এটা একটা অনেকদিন বাদে মানে হুম, একটা কমপ্লিট ভালো ভালো 11 জনই মোটামুটি সবাই এফোর্ট দিয়েছে। হুম, হুম। আচ্ছা, কোচ তো চলে যেতে চাইছে তো, বা কর্তারা তো বলছে ওকে রাখতে দেখো এটা তো চাও, তোমার কি? ইনভেস্টারের ব্যাপার, এটা নিয়ে তো আমরা কথা বলতে পারবো না। হুম, না মানে আমার একজন আমার প্রাক্তন মতে ফুটবলার আমার হিসেবে মতে তোমার, হ্যাঁ। আমার মতে কোচকে না তাড়িয়ে আমার মতে টিমটা একটু মনোসংযোগ দিয়ে টিমটা একটু ভালো করুক পজিশন ওয়াইজ, যে আমার ইমিডিয়েটলি স্ট্রাইকার লাগবে। হুম, যেমন আমার যেমন আমার এই যে দুটো স্ট্রাইকার, আমি কিছু মনে করো না, আমি কখনো প্লেয়ারকে ছোট করি না, হুম, হুম, কিন্তু এই দুটো স্ট্রাইকার মানে আমার কাছে সেরকম ভাবে কিছু দাগ কাটতে পারে। হুম। তাই আমাদের ইমিডিয়েটলি দরকার ভালো দুটো স্ট্রাইকার, ভালো দরকার। পিছনে মিগুয়েলের মতো প্লেয়ার, আর কেভিন সিভিলে বিষ্ণু, কেভিন সিভিল বলছি, বিষ্ণু আর বিপিন এমন খেলেছে যে কি আর তোমার স্ট্রাইকারও 10 গোল করে এখন আইএসএল এর হাইয়েস্ট স্কোরার আর কি। তোমার এই নতুন যে স্ট্রাইকারটা আর কি। ওই ইজাজি, হ্যাঁ তোমার, হ্যাঁ ও তো ম্যাক্সিমাম গোল পেনাল্টিতে, ঠিক আছে, আমি প্লেয়ার খারাপ বলছি না, ইউসেফ কিন্তু এজিল। হুম, কিন্তু আরো আরো তো, আর তো ভালো কোয়ালিটির দরকার। আচ্ছা। আমাদের আমাদের ডিফেন্স লাইন, আমাদের হাফ লাইন সবই মোটামুটি ভালো আছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে স্ট্রাইকিং জোনটা আমাদের, আমরা যখন অ্যাটাকে যাচ্ছি আমরা তখন ম্যান কম হয়ে যাচ্ছে আমাদের। হুম। এটাই।
বিকাশ দা, শেষ প্রশ্ন করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট ম্যাচ জিততে হবে, মাস্ট উইন। বিপক্ষ ইন্টারকাশির কাছে হারানোর কিছু নেই এবং তারা তেড়েফুঁড়ে খেলবে, যদিও তাদের প্রচুর সমস্যা রয়েছে, কোচ নেই, মানিটারি প্রবলেম রয়েছে, কিন্তু তাদের হারানোর কিছু নেই আর আরে তোমাদের কোচ জিততে নেই হবে। এ নেই ওসব কথা তো বলে লাভ নেই কিছু। কোচ নেই এ নেই, মোহনবাগান হুম। সাথে ড্র করে দিয়েছে। হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছিলাম, মোহনবাগানকে মোহনবাগানকে ড্র কিন্তু আটকে দিয়েছে। মোহনবাগানকে তো ড্র করে দিয়েছে। হুম। যতক্ষণ না 21 তারিখ 90 মিনিট শেষ হবে ততক্ষণ না কোনো কথা নেই। হুম। যা মানে কথা সব 90 মিনিট শেষ মানে করে। বলা হচ্ছে যে প্রায় জিতেই গেছো, কিন্তু এই 90 মিনিটের না না না, হার্ডেলটা আমি পার আমি করতে হবে। কখনোই বলি না, আমি হুম। কখনোই বলি না। যতক্ষণ না হুম। খেলা শেষ হয়, এদের এই তো মানে এই টিমটাই তো কোচ ছিল না, কেউ ছিল না। এরা এই মোহনবাগানের মতো এত মানে শক্তিশালী টিমের সাথে তো ড্র করে দিয়েছি। হুম। মানে অস্কার ব্রুজনের শেষ পরীক্ষা বলা যেতে পারে। হ্যাঁ, শেষ পরীক্ষা। এবং আমাদের জীবনের আমার খুব স্বপ্ন ছিল যে একবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাই। এবং হ্যাঁ। প্রথম দিন থেকেই আমি বলে এসেছিলাম এবছর চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার কিন্তু দুটো টিম ছিল, এক ইস্টবেঙ্গল মোহনবাগান, এবং সেটাই হতে চলেছে। এরপরে লাস্ট খেলায় কি হয় সেটা দেখা। স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে আছে, এটাই। একদম একদম।